জামাতকে আমি অনুরোধ করব, আপনারা সব জায়গায় নির্বাচনী প্রচারণা চালান, কিন্তু এই শাহজাহানপুর গাবতলীতে আপনারা প্রচারণা চালাতে পারবেন না। শাহজাহানপুরের মাটি তার বাপদাদার মাটি না, এটা কারো পৈতৃক সম্পত্তি না। শাহজাহানপুরের মাটি হলো ইসলামের ঘাঁটি, গাবতলীর মাটি বিএনপির ঘাঁটি। কিন্তু আজকে আমরা এই র্যালিতে যেটা দেখলাম যে গাবতলীর মাটি, শাহজাহানপুরের মাটি বিএনপির ঘাঁটি নয়, এটা বাংলাদেশ জামাত ইসলামের ঘাঁটি। বিএনপির এক ভাই বলেছেন যে শাহজাহানপুর এবং গাবতলীতে বাংলাদেশ জামাত ইসলামের কোনো নির্বাচনী প্রচারণা তথা দাঁড়িপাল্লা প্রতীকের কোনো প্রচারণা তারা করতে দেবে না, এটা সম্পূর্ণ নিষেধ। কিন্তু আমরা মনে করি এটার জবাব আমরা দেই নাই। এই এলাকার শাহজাহানপুর এবং গাবতলীর জনগণ জবাব দিয়েছেন যে শাহজাহানপুরের মাটি তার বাপদাদার মাটি না, এটা কারো পৈতৃক সম্পত্তি না। শাহজাহানপুরের মাটি হলো ইসলামের ঘাঁটি। এটা এখানে মুসলমান তথা ইসলামের জন্য রক্ত ঝরেছে, শহীদ হয়েছেন। এজন্য এটার জবাব ঠিক এরকম না, তবে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি আজকে ছিল। আমরা মনে করি আজকের এই বিশাল গণসংযোগ এবং শোভাযাত্রার মাধ্যমে ওই নেতা যে বক্তব্য দিয়েছেন তার জবাব এমনিতেই জবাব হয়ে গেছে। আমরা ওইভাবে আমলে নেই নাই, তবে এটা আমাদের পূর্ব ঘোষিত ছিল, আর এর দ্বারাই তারা এই জবাব পেয়ে গেছে ইনশাল্লাহ। জানতে চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামকে কেন ভোট দেবেন। তো বাংলাদেশ জামাত ইসলামের ভীষণ মূলত ভীষণ যেটা আমরা জন্মের পর থেকেই জানি যে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। পাশাপাশি আরেকটি যোগ হয়েছে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীকে মানুষ ভোট দেওয়ার জন্য অত্যন্ত আগ্রহী। সেই হিসেবে আমরা কাজ করছি। আমরা আশাবাদী বাংলাদেশ জামাত ইসলামী এবছরে তথা ইসলামের বিজয় হবে আগামী জাতীয় নির্বাচনে। এর মাধ্যমে এদেশে ন্যায় ও ইনসাফ তথা আল কোরআনের আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ। জি, শাহজাহানপুর গাবতলী বগুড়া ৭ নির্বাচন এলাকায় আজকের এই মোটরসাইকেল শোভাযাত্রা তথা গণসংযোগের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সাথে আছেন আজকের এই শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন, প্রধান অতিথি হিসেবে আছেন শাহজাহানপুর গাবতলী বগুড়া ৭ নির্বাচন এলাকার বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা গোলাম রাব্বানী। আমাদের সাথে আছেন জননেতা গোলাম রাব্বানী সাহেব। উনি ইতিমধ্যেই আসর সালাত আদায় করছেন। তো আমরা সকাল ৮টায় বের হয়েছি। সকাল ৮টা থেকে শুরু হয়ে এ পর্যন্ত আমরা বিভিন্ন গাবতলী উপজেলার বিভিন্ন রাস্তা, বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে আমরা এখন গাবতলী কাগইল করুণাকান্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে আমরা দুপুরের খাবার এবং পাশাপাশি আসরের সালাত আমরা অনেকে আদায় করেছেন। আমরা কিছু ভাইরা এখনও করি নাই, এখন করব। আমরা এখন শেষের দিকে আমাদের নারুয়া মালাতে গিয়ে আমাদের আজকের এই শোভাযাত্রা তথা গণসংযোগ শেষ হবে। তো আমরা আজকের এই গণসংযোগ তথা শোভাযাত্রায় যেটা আমরা দেখেছি, চতুর্পাশে হাজার হাজার পুরুষ, নারী, পুরুষ, শিশু, কিশোর, আবাল, বৃদ্ধা, বনিতা, তারা চতুর্দিকে দাঁড়ায় আছেন আগে থেকেই। আমাদের এই শোভাযাত্রা গণসংযোগ র্যালি যাবে তার 2-1 ঘন্টা আগে থেকেই নারী, পুরুষ, শিশু, কিশোর তারা এভাবে দাঁড়ায় আছেন। তারা অত্যন্ত আগ্রহের সাথে আজকের এই র্যালি দেখতেছেন। আমরা যেটা লক্ষ্য করেছি যা অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা অনেক আমাদের বন্ধু সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন যে শাহজাহানপুর তথা বিশেষ করে গাবতলীর মাটি বিএনপির ঘাঁটি। কিন্তু আজকে আমরা এই র্যালিতে যেটা দেখলাম যে গাবতলীর মাটি, শাহজাহানপুরের মাটি বিএনপির ঘাঁটি নয়, এটা বাংলাদেশ জামাত ইসলামের ঘাঁটি। আর আমরা আজকের এই র্যালি তথা শোভাযাত্রার চতুর্পাশে আমরা যেটা দেখেছি, আজকের এই জনগণ, নারী, পুরুষ, শিশু সকলের উপস্থিতি যেটা প্রমাণ করে তাদের একটাই চাওয়া পাওয়া, সব দল দেখা শেষ, এবার জামাত ইসলামের বাংলাদেশ। তাদের একটাই কথা, সব দেখা শেষ, এবার আলেম ওলামার মাধ্যমে আল কোরআনের বাংলাদেশ। এ পর্যন্তই আমরা দেখতে পেরেছি। আমরা আশাবাদী বগুড়া ৭ আসনে আমাদের
জননেতা গোলাম রব্বানী স্যার বিপুল ভোটে ইসলামের তথা বাংলাদেশ জামাত ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ।